মাথায় টুপি আর হাতে বেতের ঝুড়ি নিয়ে জাপান থেকে তত্ত্বচান চলে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। লাল টুপি পরা কমরেডরা দলে দলে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে। একজনকে জিজ্ঞেস করতে তিনি বললেন, গভীর জলের মাছ ধরতে যাচ্ছেন। ইতিমধ্যেই ফেরিঘাটে টাইটানিক এসে লেগেছে। জাহাজ চড়ে সকলে একটু অজানা দ্বীপে চলে এসেছে। সিমেন্টের অভাবের জন্য এই দ্বীপের মানুষ বাঁশ ব্যবহার করেন। এত বাঁশের মধ্যেও পুকুরে পদ্ম ফুটতে দেখা গেছে। আগে জানতাম পাকে পদ্ম ফোটে, এখন জানছি বাঁশবনেও পদ্ম ফোটে। একটা ঘর যেখানে সাপ ও পাখিকে একসঙ্গে রাখা হয়, সেই ঘরে প্রবেশ করতেই সময় টাইম ট্রাভেল করে 200 বছর পিছনে চলে গেল। চোখের সামনে দেখতে পেলাম পালকি চড়ে রানী রাসমণি বিয়ে করতে যাচ্ছেন। তত্ত্বচানের সাথে আরও একটি ঘরে প্রবেশ করে দেখতে পেলাম জাপানের অসামান্য সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন। বাইরে বেরিয়ে দেখলাম মধ্যযুগের সেনাদের জল খাওয়ার একটি প্রাচীন কল। আর একটু এগিয়ে দেখলাম একটি মাছেদের ঘর, যেখানে মাছেরা খাল বিল পুকুর থেকে উঠে এসে গরমকালে এই ঘরে আশ্রয় নেয় এবং নিজেদের মধ্যে নাচ গান করে। মাছেরা এখানে মানুষের থেকেও উন্নত। তারা বিবর্তনের সাক্ষী হিসাবে দেওয়ালে গুহাচিত্র এঁকে রেখেছে। মাছেদের পরিবেশ নষ্ট হবে বলে এই ঘরে খালি পায়ে ঢুকতে হয়। এই ভদ্রলোক প্রত্যেকদিন ভোরবেলা খোল বাজিয়ে মাছেদের জাগিয়ে তোলেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে মাছের রাজা এই ঘরে আদিম মানবের ব্যবহার্য নানান সামগ্রী দিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছেন। মাছের রাজার সঙ্গে হাত মিলিয়ে একটি সংঘবদ্ধ সংগঠন তৈরি করেছেন পাখিদের রাজা ও সাপেদের রাজা। শোনা যায় তিনি একজন মহান ধার্মিক ব্যক্তি। জলচর, খেচর ও উভচরের রাজ্যে ভূমিচর হাতি ঘোড়াও তাদের সঙ্গে সামিল হয়েছে। পূর্ণিমার রাতে চাঁদ উঠলে হাতি ও ঘোড়াকে কদমতলায় নাচতে দেখা যায়। যেদিনকে সোনামণির বিয়ে হয় সেদিন হাতি ঘোড়া নাচতে যান এবং তাদের নাচকে আরও শিল্পমণ্ডিত করে তোলার জন্য নানান বাদ্যযন্ত্র এখানে রাখা হয়েছে। নৃত্যের সময় সভার অন্যান্য সদস্যরা বাদ্যযন্ত্র বাজালে মিষ্টি সুরে গান গেয়ে ওঠে সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ। এরপর চলে আসলাম ছাতিমতলায়। এই স্থানে সম্রাট অশোকের সাথে কলিঙ্গরাজের যুদ্ধ হয়, যেই যুদ্ধে সভাপতিত্ব করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এই যুদ্ধের কথা লর্ড কর্নওয়ালিস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নালিশ জানালে তিনি নিদারুণ ব্যথিত হয়ে এখানে একটি উপাসনা গৃহ তৈরি করেন। এই উপাসনা গৃহে বর্তমানে প্রত্যেক দিন সকাল সন্ধে শকুনি মামার সঙ্গে চাণক্যের পাশা খেলার আয়োজন বসে। এই খেলা দেখতে মাঝে মাঝে লর্ড ডালহৌসি ও মির্জাপুর মুড়ি বাদাম খেতে খেতে চলে আসেন। পাশা খেলায় ইন্টারেস্ট না থাকায় তালবন্দি গ্রামের গুরু নানক এখানে তালোধ্বজ নামক একটি আশ্রমে ধ্যান করেন।